তেজিকে ঘি ভাত দেওয়ার সময় সুধার হাত কাঁপছে। জ্যোৎস্নাদি সুধাকে বলে, এত সময় তো তুমি ঠিক ছিলে, তবে এখন তোমার হাত কাঁপছে কেন? তেজ বলে, আসলে কি দিদি, এই বিয়ের এত সব নিয়ম কানুনের মধ্যে উনি তো ঠিকঠাক খেতেই ভুলে গেছেন, আর এখনও এত সকাল অবধি না খেয়ে আছেন, তাই হয়তো ওনার হাত কাঁপছে। তখনই জ্যোৎস্নাদি তেজিকে বলে, বাহ ভাই বাহ, এর আগে বাড়িতে পূজা পার্বণের সময় আমরা তো উপোস থাকতাম, কই তখন তো তুই আমাদের খোঁজ নিতি না, আর একদিন বিয়ে হতে না হতেই বইয়ের সমস্ত খোঁজ খবর রেখেছিস। এই বলেই পরিবারের সকলেই বেশ খুনসুটি করে। তখন কাকিমণি সুধাকে বলে, সুধা তুমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, চলো। এই বলে সুধাকে ওখান থেকে নিয়ে যেতে চায়, তখনই বাড়িতে আসে অন্য আরেকজন। জ্যোৎস্নাদি সুধাকে বলে, দাঁড়াও, তুমি এটা কি করে করতে পারলে সুধা? সুধা তো অবাক হয়ে জ্যোৎস্নাদির দিকে তাকিয়ে আছে। জ্যোৎস্নাদি তখন সুধাকে বলে, এই বাড়ির আরও একজন লোক বাকি আছে, তার প্লেটে খাবার বেড়ে দেবে কে, হ্যাঁ? তখনই সেখানে আসে তেজের ছোটকা, আর ছোটকাকে দেখেই পরিবারের সকলেই খুশি হয়ে যায়। ছোটকা সুধাকে বলে, তোমার সঙ্গে পরে আলাপ করব, আগে তো খেয়ে নেই, কতদিন পর বাড়ির খাবার খাবো। এরপরে সুধা ছোটকার প্লেটেও খাবার বেড়ে দেয়। রিসেপশন পার্টিতে একে একে সমস্ত অতিথিরাই চলে আসছে। এদিকে তেজ বেশ চিন্তিত, ঠাম্মি যে কখন আসবে। তেজ ঠাম্মিকে ফোন করলেই ঠাম্মি বলেন, আমার আসতে আরও সময় লাগবে, আমি যত সময় না আসছি তুমি আমার নাত বউ আর আমার অতিথিদের খেয়াল রেখো। বিউটিশিয়ানরা অনেক আগেই আছে সুধাকে সাজাতে, তবে এখনো যে কেন সুধা আসলো না, সকলেই সুধাকে দেখতে চাইছে। তেজের পরিবার তো সুধার প্রশংসায় পঞ্চমুখ। সুধা যখনই সেখানে এন্ট্রি নেয় আর সকলে মুগ্ধ হয়ে সুধার দিকে তাকিয়ে থাকে, এমনকি তেজও সুধার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। তেজের জামাইবাবু তেজকে বলে, আরে শালাবাবু, আজকের দিনে একটু একটু এইরকম হয়, এই বৌভাতের দিনে আমিও তো তোমার দিদির থেকে চোখ ফেরাতে পারছিলাম না। উপস্থিত সকলেই সুধাকে দেখে মুগ্ধ হয়ে যায়। আত্মীয় স্বজনরা বলে, বাহ, খুব সুন্দর বউ হয়েছে আমাদের তেজের, তেজের সঙ্গে একদম মানানসই। তেজের মাও তো মুগ্ধ হয়ে সুধাকে দেখছে, এত সুন্দর বৌমা পেয়েছে। তেজের বাবা গর্ব করে বলেন, আমাদের বৌমা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। সবার এত ভালোবাসা এত স্নেহ পেয়ে সুধার মন বেশ খারাপ। সুধা মনে মনে ভাবতে থাকে, ওনাদেরকে এই সত্য কথাটা আমাকে বলতেই হবে, আমি কিছুতেই এতগুলো লোকের বিশ্বাস ভরসা ভালোবাসাকে এইভাবে হেরে যেতে দেব না। আমি তাদেরকে সমস্ত সত্যি বলে দেব, এবং সেটা আজই বলবো। এদিকে দেখা যায় উপস্থিত একজন লোক এসে সুধাকে বলে, তোমাকে না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও তোমাকে দেখেছি। আচ্ছা, তুমি কি কখনো ব্যাঙ্গালোর ছিলে? এই কথা শুনেই সুধার চোখ মুখ শুকিয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে তেজ সুধা একসঙ্গে নাচ করছে। তখনই তেজ ওখান থেকে চলে যেতে চায়। সুধা তখন তেজকে আটকাতে চেষ্টা করে। তেজ বলে, আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন, আমার এই সমস্ত কিছু ভালো লাগছে না। সুধা তখন তেজকে বলে, আমারও ভালো লাগছে না এতগুলো মানুষকে মিথ্যে কথা বলতে, তাই আমি ভাবছি আজকে আমি সবাইকে সবটা বলে দেব। তখনই তেজ সুধাকে আটকাতে চেষ্টা করে।